গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 7:30, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো আমি সকালে রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে একটু চা নিয়ে বসেছি। মাই বলছিল একটু চা খেয়ে নাও, ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, চা খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। আর কালকে রাত্রে আমার যেহেতু ঘুম হয়নি, তো মনে হচ্ছিল আর একটু চা খেয়ে নিই, তো আমি একটু লাল চা করে নিয়েছি। আর এদিকে বাবা আর মা কথা বলছিল, মানে মার সাথে আর কি বাবা একটা হাসির কথা বলছিল, সেই কথাটাই শুনে আর কি আমরা হাসাহাসি করলাম আর বসে একটু গল্প করলাম। তারপর চাটা খেয়ে রান্নাঘরের দিকে চলে গিয়েছিলাম। আর ওইদিকে মাম্মা আমার বর্মশাই এখনও ঘুমিয়ে রয়েছে, তো সেই কারণে ভালো করে বসে চাটা খেতে পারলাম। আর এইদিকে দেখো আমি রান্নাঘরে যে রান্না বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে দুধটাও বসিয়ে দিয়েছিলাম, তো দুধটাও হয়ে গেছে, নামিয়ে রাখবো। আর ওইদিকে না আজকে বিন দিয়ে আলু একটা ভাজি করলাম আর ডাল করেছি। ডাল আর ভাতটা আগে বানিয়ে নিয়েছি, মানে স্নান করে এসে আমি আগে বসিয়ে দিয়েছিলাম। আর এটা হয়ে গেছে না, এখন এই যে ভাজাটা কেটে বসিয়ে দিয়েছি, কারণ মাম্মাম বারবার করে উঠে পড়ছিল। আর এদিকে ভাজাটা ভেজে তারপরে যে দেখো আজকে বাবা বাড়ি থেকে মাছ রেখেছে, বাটা মাছ রেখেছে, তো সেই মাছটা আবার ঢেকে রাখলাম। আর ঢেকে তারপরে যে বর্মশাই স্নান টান করে চলে এসেছিলো, তো ওকে ভাতটা দিয়ে দিয়েছিলাম, খেয়ে দিয়েও চলে গেছে ওর মতো দোকানে। আর এইদিকে আমি মামামকে বসিয়ে নিয়েছি খাওয়ানোর জন্য। আর ওই যে ওকে তাও খাওয়াতে অনেকটাই সময় লাগবে, জ্বরের মুখটা কিছুই খেতে ইচ্ছে করে না। দুদিন হয়তো এমনটা করবে, তারপরে হয়তো একটু একটু কিছু খাবে। তো যাই হোক, একে নিয়েই তো আমার খুব কষ্ট হচ্ছে, কারণ খেতে চায় না। আর ও না খেলে আমার একদমই ভালো লাগে না, মানে ঘরের কারোরই ভালো লাগে না। আর এইদিকে একটু মুড়ি নিয়েছিলাম, কারণ ভাত তো খাবেই না, ভাত বানিয়েছি কিন্তু পেস্ট করে দিলেও খাবে না, তো সেই কারণে ভাবলাম যে একটু মুড়ি নিই। তো কালকে আর বাবা আবার লাড্ডু এনেছিল, মামাম লাড্ডু খেতে ভালোবাসে, তো ভাবলো লাড্ডুটা যদি খায় তো লাড্ডু দিয়ে একটু মুড়ি খাইয়ে দিলাম, সেটাও খেলো না। তো দুবার খেলো শুধু, খেয়ে তারপর আর দেখি খাচ্ছে না, তো সেখানে আর জোর করিনি ওকে, তো দুটো বিস্কিট খাইয়ে তারপর ওকে ওষুধটা খাইয়ে দিয়েছি। আর এইদিকে আমি চলে আসলাম দেখো ঘর গুছাতে। আজকে ঘরটা গুছাতে অনেকটাই সময় লেগে গেছে, কারণ মামাম তো সেই খেতে খেতে অনেকটাই দেরি, বলতে পারো অনেকটাই সময় লেগে গেছে। আর বর্মশাই গিয়েছে কখনই, সেই মশারিটা খুলে রেখে দিয়েছিল বর্মশাই। আমি এই যে এখন বিছানাটা ঠিক করছি। আর ওইদিকে মামামকে খাইয়ে আরও ঘরের কিছু কাজ আছে করতে হবে। আর মাও আজকে বললো যে আজকে আর রান্না করতে হবে না, মাই নাকি রান্না করবে। আর সেই দুদিন থেকে তো মাই রান্না বান্না করছে, কি করব বলো, মাম্মাম না সারাক্ষণ আমার পিছু পিছু থাকে, তো সেভাবে থাকলে আর কি ভালো লাগে না। আর একটু পর পরই কান্নাকাটি শুরু করবে, কারণ খেতে চায় না কিছু, আর খিদে পেয়ে যায় কিন্তু মুখে তো কিছু ভালো লাগে না। আর এভাবে পিছু পিছু থাকবে আর কান্নাকাটি করবে, তো মা বললো তোমার আর রান্না করতে হবে না, সেই কারণে মাই রান্না করছে। একটা কথা কিন্তু সত্যি, দেখবে যার ঘরে শাশুড়ি আছে তারা কিন্তু বোঝে যে হ্যাঁ বৌমার কষ্ট হচ্ছে, তো তখন কিন্তু সেই সমস্ত কাজই বলতে পারো শাশুড়ি মা করে দেয়। আর যারা সিঙ্গেল ফ্যামিলি, যাদের শ্বশুর শাশুড়ি নেই, তারা হয়তো জানো যে কতটা কষ্ট হয়। আমার শাশুড়ি আছে, আমার যখনই কষ্ট হয় মা আমাকে খুবই কাজ করে দেয়। সত্যি কথা, যখন আমি পারি আমি করি, আর যখন মা পারে তো তখন মাই করে দেয় আমাকে। আর কি তেমন একটা টেনশন নিয়ে থাকতে হয় না কি যে হ্যাঁ আমারই করতে হবে। ওইদিকে যখন মা না পারে আমি করে দিই, এমনটা আর কি। এভাবে দুজন মিলেমিশে করি না, তো সেই কারণে আর কি তেমন একটা চাপ হয় না আমার। আর দুদিন থেকে রাত্রেও ঘুম হচ্ছে না, তো সেই কারণে মা বলছে আমি রান্না করি। তো যাই হোক, ওইদিকে আমি মানে ঘরটা গুছিয়ে নিয়ে আমি সকালে ভাতটা খেয়ে নিয়েছিলাম, কারণ এখন আমি খাইনি। মা বারবার করে বকাবকি করছিল যে খেয়ে নাও খেয়ে নাও। যেই দিন সকালে চা খাই না ওই দিন তো প্রায় 9:30 10টার মধ্যেই ভাতটা খেয়ে নিই, একদমই মানে কিছু খাই না আমি সকালে। আর যেদিন চা খাই সেই দিন তো আর কি একটু পরে ভাতটা খাই। আর আজকে একটু বেশি দেরি হয়ে গেছে, প্রায় 11:30টার মতো বেজে গিয়েছিলো দেখে মা বারবার করে বলছিল। তো ওইদিকে আমি খাওয়াটা খেয়ে আমি এই যে কয়েকটা কাপড় পেছনে মা মেলে দিয়েছিল, এসে দেখি শুকিয়ে গেছে, তো সেই কাপড়গুলো উঠিয়ে নিয়ে আর কয়েকটা কাপড় ধুয়ে দেবো। এদিকে বর্মশের গেঞ্জি ছিল আর একটা প্যান্ট ছিল, আর মামারই 2-3টা ড্রেস ছিল, তো সেই ভাবলাম ধুয়ে দিই। এই ঠান্ডার দিনে রৌদ্র না আমাদের বাড়িতে এক জায়গায় থেকে আরেক জায়গায় চলতেই থাকে, আর কাপড়গুলো নিয়ে দৌড়াতে হয়। সকালে এক জায়গায় আসবে, দুপুরে এক জায়গায় আসবে, আবার সে বিকেলবেলা আরও এক জায়গায় আসবে। তো মা সেই কারণে আমাদের পেছনটাতেই না একটা বাঁশ ওপর দিয়ে আর কি দিয়ে দিয়েছে, গাছের সাথে লাগিয়ে দিয়েছে, তো সেখানে আবার সেই সকাল থেকে খুব ভালো রৌদ্র থাকে, তো সেখানে আর কি কাপড়গুলো মেলে দিয়েছিলাম। দেখি এখন তো প্রায় 11:30 বেজে শুকিয়ে গেছে, সেই সকালে ধুয়ে দিয়েছিলাম। তো সেখানে ভাবলাম যে কয়েকটা কাপড় আছে আর কালকের জন্য রেখে দেবো না, ধুয়েই দিই আর ওই সাইডে মেলে দিয়ে আসবো। সকাল সকাল ধুয়ে দিলে তো এর মধ্যে শুকিয়ে যেত, কিন্তু সকালে সেই সময় হয় না। আর সকালে এখন ঠান্ডার দিন না, উঠতেও একটু দেরি হয়ে যায়, ওঠার পর এত তাড়াহুড়ো থাকে, কাজের অনেকটাই চাপ থাকে, তো সেইখানে আর সকালে এখন আর জামা কাপড় ধোয়া হয়ও না। তো এইদিকে দেখো আমার কিন্তু কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি কাপড়গুলো ভালো করে চিপে নিয়ে তারপরে যে মেলে দিয়ে আসবো, ওইদিকেই পেছনটাতেই মেলে দিয়ে আসবো।
আর ওইদিকে মাম্মামকে এখনও স্নান করাইনি, 12টার মতো বেজে গিয়েছে, এখন ওকে স্নানটা করাবো, এই কাপড়গুলো মেলে দিয়ে এসে। ওই দিন ডাক্তারের কাছে গিয়েছিলাম না, তো ডাক্তার বারবার করে বলেছে যে স্নানটা করিয়ে রাখতে হয়, বাচ্চাদের জ্বর আসলে না, জ্বরটা একটু কমে গেলে স্নান করাতে হয়, মানে সময় মতো রোজ দিন স্নান করাতে হয়। সেই কারণে ভাবলাম যে না, মাম্মামকে স্নান করিয়ে রাখবো। আর মানে জ্বর আসার পর না একদিন আমি ওকে স্নান করাই নাই, মানে মাই বারবার বলছে যে স্নান করাতে হবে না, ঠান্ডা লেগেছে এমনি, আরও বেশি করে লেগে যাবে। তো ভাবলাম যে এখন থেকে না, স্নান করিয়ে রাখবো। আমারও এটা মনে হয় যে স্নানটা করিয়ে রাখলে কি হয়, শরীরটা ফ্রেশ থাকে। তো যাই হোক, ওইদিকে মামামকে স্নান টান করিয়ে কিন্তু আমি ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন হয়ে গেছে বিকেল প্রায় 6:30টার মতো বেজে গিয়েছে। এখন রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে এখন চা বানিয়ে নেব। আর ওইদিকে মামামকে আজকে হচ্ছে 2টো বিস্কিট খাইয়ে দিয়েছি। আর এই জ্বরের মুখ না, কিছু খেতে ইচ্ছে করে না, শুধু বিস্কিটটাই খায় ও আর কি, দেখেছি একটা বিস্কিট খেয়ে আর কি থাকছে। তো ওইদিকে ওকে বিস্কিটটা খাইয়ে দিয়ে তারপরে যখন আমি চা বসিয়ে দিয়েছি, এখানে আমার জন্য একটু লাল চা করে নিয়েছি, আজকে আমার কিছু খেতে ইচ্ছে করছে না, তাও ভাবলাম একটু খাই চা। তো এইদিকে বাবা আর মার জন্য দুধ চা করে নিলাম, আর আমার জন্য একটু লাল চা করে নিয়েছি। দুধ চা তো খেতে বেশ ভালোই লাগে, কিন্তু মুখের জন্যই ভালো, শরীরের পক্ষে তো কিছুই ভালো দেখি না আমি। মানে গ্যাস হয়, এটা হয় ওটা হয়, কিন্তু এই যে লাল চা খেতে ভালো, কিন্তু বলে না অনেকে টেস্ট পায় না, কিন্তু আমার বেশ ভালোই লাগে আদা দিয়ে বানালে। এমনিও খাই, কিন্তু এই যে দুধ চা একটু বেশি টেস্ট লাগে আর কি, সেইখানে কি দুধ চার দিকে বেশি নজর যায় আমার। চাটা খেয়ে আমি ঘরেই বসেছিলাম, মামাকে নিয়েছিলাম। তারপর রাত্রে এখন দেখো এই যে মা আবার বেগুন পোড়া দিয়ে দিল, আর আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, মামাকে খাওয়াচ্ছিলাম। আর এদিকে মা আবার রাত্রে সমস্ত কিছু এখন রান্নাঘরের থেকে মার রুমে নিয়ে যাচ্ছে, এখন আমরা খাবো। আর এদিকে মা একটা বেগুন পোড়া দিয়ে নিয়েছিল। আর আমরা তো দুপুরেই রাত্রের জন্য সমস্ত কিছু বেশিরভাগই রান্না করে রেখে দিই, রাত্রে আর তেমন কিছু রান্না করতে হয় না, কখনো কিছু রান্না করা থাকলে তখন আর কি করি, যেমন আজকে একটু বেগুন পোড়া দিলাম, কখনো ভাজি ভুজি করতে হয় তখন সেটা করি আর কি। এমনি যেটা মেন যেমন ডাল তরকারি এইসব কিন্তু আমরা দুপুরেই বানিয়ে রাখি। টকি তোমার সরি বলছে তো, কি হয়েছে, রাগ উঠেছে কেন? আমরা দুইজন আর এইদিকে বরমশাই চলে এসেছিল, আর এইদিকে দেখো ওরা দুজন খেলা করছিল, মানে মামার রাগ হয়েছে, দেখো মামা কিভাবে শুয়ে রয়েছে, রাগ উঠলে না এমনটাই করে ও, মানে কথা বলে না, আর এইভাবে বসে থাকে। তো চলো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করলাম, আজকের জন্য টাটা, রাধে রাধে, সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।